তো বন্ধুরা, ইউটিউব থেকে এখনো 5 টাকাও কামাইনি, কিন্তু 5,000 টাকা খরচা করে ফেলেছি এই মাইকটার উপর। এটা হলো ফার্টিউস SL40। তো গাইস, এটা কালকেই আসছিল আমার কাছে, ঠিক আছে, কিন্তু খোলার সময় পাইনি। তো চলো এখন আনবক্সিং করে এটা। প্রথমে তো কাভারটা খুলে নিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এদিকে আস, সামনে একটু দেখতে পাচ্ছেন ফার্টিউস SL40। এটার থেকে বাইচান্স যদি কাঠ পাথর বাড়ালো তাহলে তো শেষ। আচ্ছা, এখানে ইসে করা আছে, আটকানো আছে, খুলে নিই। প্যাকেজিং সেই লেভেলে উপর করা আছে, দেখতে পাচ্ছেন। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা তো কি, সবার প্রথমে এটা হলো স্ট্যান্ড। ওটা লোহার, খুব ভারী, দেখতে তো সই লাগতেছে, আর সে শক্তও আছে, সে হ্যাভি আছে মালটা। এদিকে একটু সামনে দেখাই। এটা দেখতে পাচ্ছেন, এই যে এতে একটা ম্যানুয়াল আছে, ঠিক আছে। তারপরে এটা এই স্ট্যান্ডটাকে গ্র্যাব করে ধরে রাখার জন্য টেবিলে, এই জিনিসটা। আর হলো মেন জিনিস আমাদের মাইক। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখাচ্ছে একদম। আর এখানে একটা হেডফোন লাগানোর জ্যাকও আছে। সব কিছু টেস্ট করে দেখবো এখন। চলো বন্ধুরা, টেস্ট করে দেখি মালটা কেমন। আমরা একটা ছোট্ট একটা জিনিস যেটা আছে, এটা মানে দেখাতে ভুলে গেছি। এটা সাইডে ছিল, ছোট জিনিস তো দেখাতে পারিনি, আমার নিজেরই চোখে পড়েনি। এটা হলো টাইপ-সি কেবল, মানে টাইপ-সি থেকে আপনার USB টাইপ, যেটা মানে কম্পিউটারের সাথে আমি ইসে করবো, কানেক্ট করবো, যার জন্য। আর আপনারা চাইলে হয়তো এটাতে টাইপ-সি টু টাইপ-সিও আছে, এটা দিয়ে মনে হয় মোবাইলের সাথেও কানেক্ট করা যায়। তো আমি তো এই বিষয়ে কিছু জানি না, আমি টেস্ট করে দেখছি প্রথমে যে মোবাইলের সাথে কানেক্ট করা যায় কি না। আমি মেনলি এটা কম্পিউটার এডিট করার জন্য মাইকটা নিচ্ছি, কিন্তু কারণ আমার মোবাইলে যে আছে, আমার মোবাইলে ওয়্যারলেস মাইক সাপোর্ট করে না। মাইক মানে মোবাইলটা সেই যখন কিনেছি 5 বছর আগে, তখন সেই সময়কার ফ্ল্যাগশিপ ফোন ছিল Realme X2 Pro, কিন্তু এখন এটাতে আর ওয়্যারলেস যেটা মাইক আছে, পুরোনো ভিডিও যদি দেখতে পারো তাহলে দেখতে পারবে যে আমার যে মোবাইল আছে, মোবাইলে ওয়্যারলেস মাইক সাপোর্ট করে না, যার জন্য আমি মাইকটা কিনছি। এখন দেখা যাক কেমন কাজ করে। চলো আপনাদের দেখাই দিচ্ছি কেমন কাজ করে। তো বন্ধুরা, ফাইনালি আমরা মাইকটা যে আছে এটা কানেক্ট করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছে ব্লু লাইট জ্বলছে, মানে এটা এখন আনমিউট আছে। এটা যখন আবার ক্লিক করব, এতে রেড লাইট জ্বলছে, মানে এটা এখন মিউট আছে। এখন যদি কথা বলি সেটা রেকর্ড হবে না, ঠিক আছে। এখন আর যখন আবার ক্লিক করব, এর ব্লু হয়ে গেল, এখন এটা রেকর্ড হবে। এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড কমানো বাড়ানোর দুটারই অপশন আছে। পিছনে টাইপ-সি পোর্ট আছে, ঠিক আছে। এখানে একটা ইসেও আছে, কি বলে, হেডফোন জ্যাক। আমি হেডফোন জ্যাকটা একটু কানেক্ট করে নিই। এই হেডফোন জ্যাকটা কানেক্ট করলে একটা সুবিধা কি আছে, আমি যখন কথা বলছি না, এটা আমি ডাইরেক্ট আমি শুনতে পাচ্ছি হেডফোনের সাথে, ঠিক আছে, কতটা ক্লিয়ার আছে, কি আছে, খুব সাউন্ড আসছে। এখন যেহেতু মোবাইলে রেকর্ড হচ্ছে, বাইরে তুমি যত মানে ঝিঝিয়ে আওয়াজ, বাইরে ওখানে মন্দিরে গান হচ্ছে, সব কিছু শুনতে পাচ্ছ। কিন্তু আমি এখন রেকর্ড শুরু করবো এর সাথে, ঠিক আছে। কম্পিউটারে আমি অডাসিটি অন করে নিয়েছি, ঠিক আছে। তো আমি তো স্টার্ট করি এখন। প্রথমে 5 সেকেন্ড আমি একটু চুপচাপ থাকি। ঠিক আছে, তো এখন শুরু করছি। অডাসিটিতে দেখতে পাচ্ছি রেকর্ড হচ্ছে। আমি এখন যে কথাগুলো বলছি সেটা এখন এই মাইক থেকে, যে মানে এই মাইক থেকে আওয়াজটা আসছে, মানে কোনো রকম নয়েজ নেই, কোনো কিছু নেই। আমি জানি, কারণ আমি আগে কিছুক্ষণ আগে মানে ভিডিও করার আগে আমি একটু চেক করে দেখেছিলাম। একদম মানে এত আওয়াজ কনসেন্ট্রেশন হয়, কি বলবো, সামনে টিভি চলতে থাকে, আওয়াজ নেই এখানে। আমি সাধারণত যদি আমি একটু দূরেতে কথা বলি না, তবু মানে সাউন্ডটা ঠিক মতন আসে না। মুখের সামনে নিয়ে কথা বললেই তাহলে একদম কথাটা ক্লিয়ার আসবে। মাইক সাধারণত 2 ধরনের হয়, একটা কন্ডেন্সার মাইক, একটা ডাইনামিক মাইক। আমি এটা যে আছে ফার্টিউস SL40, এটা হলো ডাইনামিক মাইক, ঠিক আছে। ডাইনামিক মাইকটা কি, আমাদের ঘরটা দেখতে পাচ্ছ, টিনের ঘর, চারিদিকে মানে চারিদিক দিয়ে নয়েজ আসে, যার জন্য কি ডাইনামিক মাইক তার জন্য একদম বেস্ট। মানে যত নয়েজ আছে সব ক্যান্সেলেশন করে দেয়, ঠিক আছে। কন্ডেন্সার মাইক কি, কন্ডেন্সার মাইক সাধারণত
আপনার ইসের জন্য, গান করার জন্য ইউজ করা হয়, ঠিক আছে? যারা গান করে, ছোট ছোট ফ্রিকোয়েন্সিগুলো মানে ক্যাচ করতে লাগে, তাদের জন্য কন্ডেন্সার মাইক ইউজ করা হয়, ঠিক আছে? কিন্তু আমি যেহেতু এটা ইউটিউব ব্লগ শ্যুট করার জন্য আমি মাইকটা কিনেছি, তো মাঝে মধ্যে যেগুলো ইউটিউব ভিডিওতে ভয়েস ওভার দিতে হবে সেগুলোর জন্য, তাই আমার জন্য ডাইনামিক মাইক বেস্ট। কি চারিদিকে আমার যেহেতু টিনের ঘর, পুরো চারিদিকে নয়েজ আসে, সামনে টিভি চলতে থাকে, ওইভাবেই রেকর্ড করতে হয়, তো তার জন্য এটা বেস্ট ডাইনামিক মাইক, ঠিক আছে? আর যদি আপনারা মনে করছেন যে আপনার একটা ইউটিউব চ্যানেল শুরু করবেন বা শুরু করেছেন, এখন আপনার একটা মানে ভালো ভয়েস কোয়ালিটির দরকার, যার জন্য আপনি একটা মাইক কিনবেন, আর আপনার বাজেট 5,000 টাকার মধ্যে আছে, তো আমার মনে হয় এই মাইকটা আপনার জন্য বেস্ট, ঠিক আছে? আমি এটা কিছুক্ষণ ইউজ করে দেখেছি, মানে নয়েজ ক্যান্সেলেশন খুবই সুন্দর, খুবই ভালো, ঠিক আছে? তো যারা যারা একটা নতুন মাইক কেনার চেষ্টা করছে, মানে চেষ্টা কি মানে ইচ্ছা হচ্ছে কিনবে, তাদের বাজেট 5,000 টাকার মধ্যে আছে, তারা আমি বলবো যে এই মাইকটা যাতে কেনে। এটার নাম ফিরিউস SL40+, ঠিক আছে? এটার সাথে তো আমি দেখেছিলাম যে স্ট্যান্ড সব কিছু প্রিমিয়াম কোয়ালিটি, আর সাউন্ডও খুব সুন্দর আসে, ঠিক আছে? তো আশা করি এটা যদি আপনারা কেনেন, তা আপনার মনে হবে না, রিগ্রেট ফিল করবেন না আর কি, ঠিক আছে না? আপনি কোনো সময় ডিসঅ্যাপয়েন্ট হবেন না এর আওয়াজ থেকে, সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর। তো আজকের ভিডিওতে এতটুকুই, পরে ভিডিওতে দেখা হচ্ছে।